নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটি ক্রিটিক্যাল কেস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলে এসেছি। আমরা রোগীর মুখের থেকে সমস্ত কষ্টগুলো শুনলো। আচ্ছা, আপনার নাম কি? গরুনাঘর, আপনি কোথা থেকে এসেছেন? পীরপুর পাড়া। পীরপুর পাড়া, এটা কোথায়? এটা তো আসাননগর, আসাননগর। আচ্ছা, তেঁতুলতলা। মানে আপনার বাড়ি কৃষ্ণগঞ্জের আন্ডারে, তাই তো? হ্যাঁ, কারণ সবার মানুষ পীরপুর কি করে চিনবে। আমরা আচ্ছা। পাশাপাশি পীরপুর পাড়া। আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিলেন? এই মাথার যন্ত্রণা, মাথার জন্য এসেছি। মাথায় কি হয় আপনার? মাথায় এই আওয়াজ করবে সবসময়, কোথায় কোথায় আওয়াজ হয়? এই বা পা দিকে, হ্যাঁ। বা দিকে সবসময় সম 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 করে আপনি যায়। প্রথম দিন এসে কি বলছিলেন? মাথায় কি বাড়ি মারে না কি সব হ্যাঁ, বলছিলেন? মাথায় সেও সম সম করে বাড়ি মারার মতো হতো। খুব দুমদাম করে আওয়াজ শব্দে। হয়। আওয়াজ- সারা রাত ঘুমাতে পারতেন না? না, সারা ঘুমাতে রাত পারতেন? পারতাম না আমি। একদম ঘুমাতে পারতেন না? একেবারে ঘুমাতে পারতাম না। এখন তবু একটু ঘুমাচ্ছি, আগে আমি মোটেই ঘুমাতে পারতাম। আচ্ছা, এর জন্য তো আপনি সেই কল্যাণী না কোথায় একটা হার্টের ডাক্তার দেখাতে গেছিলেন, তাই না? আপনার বড় ছেলে ওষুধ বললো যে কমে যাবে। ডাক্তারবাবু হার্টের রোগের ওষুধ দিয়ে বলেছে কই? দিয়েছিল এসব তো মাথা আচ্ছা, দেন। দিন, তা আপনি মাথার কথা বলেননি? দিয়েছিলাম। হ্যাঁ। সেই ওষুধ খেয়েছি আমার অতিরিক্ত বেড়ে গেছে। ও, হার্টের রোগের ওষুধ খেয়ে আপনার বেড়ে গেল? মাথার বললাম যে মাথায় ভো ভো করে। আচ্ছা, ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু তো সে মাথার ওষুধ দিলে তো বেশি না, হার্ট আমার এই প্রেশার ঠিক আছে ছিল। আচ্ছা, আপনি যখন প্রথম দিন এসেছেন আপনি বলছেন যে আপনার ঘুম হয় না, তাই তো? তা এখন ঘুম হচ্ছে একটু? হ্যাঁ, ঘুম একটু হচ্ছে। আচ্ছা, আপনার খিদে একদম ছিল না? না, খিদে হচ্ছে? এখন খিদে হচ্ছে। আচ্ছা, পায়খানা একদম হতো না, 2-3 দিন পরে হতো? হ্যাঁ, হতো। এখন প্রত্যেকদিন হয় তো, প্রত্যেকদিন? একটা পরিষ্কার হয় না। আচ্ছা। এই। আর ওষুধ কতবার নিয়েছেন আপনি? হ্যাঁ, ওষুধ কতবার নিয়েছেন? ওষুধ হ্যাঁ, কি বুঝলাম না। কতবার এসছেন এখানে? এখানে এখানে এই আজ 2 দিন আসলাম। ও, মানে ওষুধ একবারই নিয়েছেন আর এই দ্বিতীয়বার ওষুধ নিতে এসছেন। দ্বিতীয় হবে। আচ্ছা, ঠিক। যাই হোক, উনি বয়স্ক মানুষ, সবকিছু গুছিয়ে বলতে পারছেন না। না, ওনার যেটা সমস্যা ছিল, ওনার যে সমস্যা ছিল সেটা হচ্ছে মাথায় অসম্ভব শব্দ হয়, মাথায় ও কানে শোষো ভোবো শব্দ হয়, যার ফলে উনি ঘুমাতে পারেন না এবং খুব অসম্ভব সমস্যা হচ্ছিল। বাড়ির লোক প্রায় চিন্তায় পড়ে গেছিল যে মাথায় কি হলো, তাহলে টিউমার কিছু হলো না, আওয়াজ হয় এই ডান সব সময় আওয়াজ হয়। হ্যাঁ। এবং তাছাড়া ওনারা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেছেন, সেখানে জানা গেছে যে ওনার গ্রেড 1 লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ডিসফাংশন, হার্টের একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, তো সেগুলোর জন্য ডাক্তারবাবু ওষুধ দেওয়াতে, সেগুলো খাওয়াতে ওনার আরো কমপ্লেন বেড়ে যায়, তাই তো? হ্যাঁ। কিন্তু যাই হোক, উনি আমার কাছে এসেছেন, আমি একবারই ওষুধ দিয়েছি ওনার জন্য, আমি সিফিলিনাম প্রেসক্রিপশন করেছি এবং তাতে উনি অনেক ভালো আছে। যাই হোক, ওনার সাথে ওনার বৌমা এসছে, তার মুখে আমি একবার শুনে নেব। বৌদি, বলুন আপনার শাশুড়ি মা কেমন আছে? কি দেখছেন আগের প্রথমবার? থেকে এখন ভালো আছে, অনেক ভালো আছে। অনেক ভালো। যা যাই হোক, যেগুলা খারাপ ছিল সেগুলো সমস্ত কিছুই ভালো আছে। আচ্ছা। হ্যাঁ, যে খারাপ তা নাই। তাহলে কি বলবেন, হোমিওপ্যাথিতে কি কাজ হয়? তা- তা ওষুধে আবার কাজ হবে না, হোমিওপ্যাথি বলে তা তো বলা কি যায় না। কাজ হবে না? আমি তো এখন হোমিওপ্যাথি বলে কাজ হবে না, এটা কোনো না, হতে সেটা পারে? আমি বিশ্বাস করি হ্যাঁ? বাবা। আচ্ছা, আপনি বিশ্বাস হোমিওপ্যাথি আমি বিশ্বাস করি। হ্যাঁ। না, অনেকেই তো বলে হোমিওপ্যাথিতে কাজ হয় না, না, লোকে কম আমার পয়সার জন্য একবার চিকিৎসা করায়। এই এই ইয়েতে গলার এখানটায় হ্যাঁ। কাঁচের গুলির মতো হ্যাঁ, ওই টিউমার হয়েছিল আচ্ছা, বহুদিন আগে। যাই হোক, হ্যাঁ। ঠিক আছে। সে আমার ছেড়ে দিয়ে তাহলে বলছেন হোমিওপ্যাথিতে কাজ হয়? অবশ্যই। যাই না হোক, হলে ভালো হলো কি করে? আগের থেকে এখন উন্নতি হলো কি করে? আপনারা তো প্রত্যেকে খুব চিন্তিত ছিলেন, তাই না? অবশ্যই। আমরা তো সবসময় অঞ্জলা ধরতো হ্যাঁ। আগে এই আর রাত্রিবেলা তোমার এখানে যখন আসার আগে। সকালবেলা উঠে আমার শাশুমা যখন আর আমি কাঁদতো, সকালবেলা আরো উঠে খারাপ বাবা, লাগতো। সকালবেলা উঠে কান্না। বিটঘুটে আওয়াজ হইতো, কানের মধ্যে খালি কি কারো ঘুম আমি হয়? সকালবেলা উঠি সাধনকে চলে আসতাম। ও আমার তো সারলো না, আমার তো খুব হচ্ছে, কাল রাতে আমি মোটেই ঘুমাতে পারি না। হ্যাঁ, এখান থেকে ওষুধ নেওয়ার পর আমি আমার ঘুমটা হচ্ছে। একদিন পরে আমাকে আপনার ছেলে ফোন করেছিল যে মা একদম ঘুম হচ্ছে না, আরো যেন বেড়ে যাচ্ছে এরকম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, সেই দিন হ্যাঁ, তার মানে উনি কিন্তু একবার ওষুধ খেয়েই সেই ধৈর্য এবং সেই ভরসা পাচ্ছিল না। হ্যাঁ, যাই হোক, ওষুধ খাওয়ার পরে আলটিমেটলি মনে হচ্ছে কিছু একটা কাজ হচ্ছে। হ্যাঁ, একটু হচ্ছে কাজ, একটু আমি হচ্ছে। বুঝতে পারছি। যাই হোক, ঘুমটা হচ্ছে। আমরা চেষ্টা করব ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়ার। আপনার আপডেট দেখবেন পরবর্তীতে আমরা কি করতে পারি ওনার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই।